আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের অস্ত্র আর জ্ঞানের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। মানে ভারতের যেখানে কোটি কোটি ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, পুরো পৃথিবীতে দাপট দাপট দেখায় বেড়ায়, আমাদের দেশে তার পরিবর্তে আছে কোটি কোটি চাপাবাজ। তাদের এই চাপাবাজ দিয়ে আমাদের মনে করেন ওদেরকে একেবারে সকাল বিকাল দুপুর দখল করি আমরা। সেভেন সিস্টার্স ভাগ করে ফেলি, সেভেন সিস্টার্সকে 7টা রাষ্ট্র বানাই ফেলি। ওরা যখন ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোই করে নিয়ে আসছে। এমনও দেখা যায় যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের ডাক্তার ইঞ্জিনিয়ার সব ওই ভারতের। আর এই চাপার সামনে আমাদের যে চাপা বাজি, এই চাপাবাজির সামনেও ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু। আমরা তো এদেশে যে পরিমাণ ঝাড়ফুঁক কবিরাজি বিদ্যা আছে তা দিয়েই মনে করেন ভারতে উড়ে দিতাম। ভারত আমাদের সাথে পারে। ভারতের যেখানে ডিপ্লোম্যাটিক আর কূটনৈতিক পাওয়ারে পৃথিবী তাদের কাছে মাথা নত করতে, তাদের সাথে চুক্তি করতে বাধ্য হচ্ছে, আমাদের সেখানে আছে ধর্ম অন্ধতা। আপনার ধর্ম অন্ধ হইয়া আমরা ভারত বিরোধিতা কইরা আমাদের চিরশত্রু পাকিস্তান, আমাদের জন্ম যাদের বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র যেটা জন্ম, সেটা ওই বেঈমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া লাল সূর্য, লাল সবুজ পতাকা। আমরা ধর্মান্ধতার কারণে পৃথিবীর সব নামি দামি মুসলিম কান্ট্রিগুলো যেখানে ভারতের সাথে সম্পর্ক, বন্ধুত্ব, ব্যবসা বাণিজ্য করতে এগিয়ে আসতেছে, সেখানে আমরা ধর্মান্ধতার কারণে সকাল বিকাল দুপুর ভারতকে গালিগালাজ করেছি, আর পাকিস্তানের সাথে গলাগলি করেছি, তুরস্কের সাথে গলাগলি করেছি। কিন্তু দিন শেষে দেখা যায় তুরস্ক এবং পাকিস্তানের ধর্মের যে বেহাল অবস্থা, তার চেয়ে শতগুণ ভালো অবস্থায় আছে বাংলাদেশের ধর্ম অবস্থা। তার চেয়ে শতগুণ ভালো আছে, শতগুণ হাজার গুণ ভালো আছে ভারতের মুসলমানরা। বাংলাদেশের মুসলমানরা নিজেদেরকে যে পরিমাণ ধর্ম অন্ধতার ভিত্তিক মুসলমান বানিয়ে ফেলেছে, তার তুলনায় ভারতের মুসলমানরা অনেক ভালো আছে। ভারত পারবে না রে ভাই, যে অস্ত্র আছে ধর্ম ব্যবসায়ী অস্ত্র, এই ধর্ম ব্যবসায়ী অস্ত্রের কাছে তোমরা একেবারে শেষ হয়ে যাবা। মনে করো তোমার চীনে কবর দেওয়া যাবে না, চীনের মানুষ মারা গেলে কবর দেওয়া যাবে না। চীনের নামের আগে পরে মোহাম্মদ, মুসাম্মাদ, খাতুন, ইসমাইল, হজরত এগুলো লাগানো যাবে না, পদবি লাগানো যাবে না। মানে যে সাইন দেখে বোঝা যায় তুমি মুসলিম, ওগুলো লাগানো যাবে না। চীনের সরকারিভাবে কিছু অঞ্চল আছে যেখানে নিষিদ্ধ, রোজা রাখা যাবে না। যারা মুসলমান সরকারি চাকরি করে তারা রোজা রাখতে পারবে না। সেখানে মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হয়। উইঘুরি মুসলমানদের ইতিহাস আপনারা জানেন। তার সাথে ধর্ম ব্যবসায়ীরা গলাগলি, তার সাথে করে গলাগলি। আর ভারতে কিন্তু এই যে নির্যাতনের কথা বলেছি, এই যে সমস্যার কথাগুলো বলেছি, ভারতে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় না। তারপরেও কারণ এই ধর্ম ব্যবসায়ীরা চীনের সাথে তাদের সম্পর্ক খুব ভালো, আর ভারতের সাথে খারাপ। এর আর একটা কারণ আছে ভারতের সাথে খারাপ হওয়ার কারণ কি? কারণ ভারত হলো স্বাধীনতার পক্ষে শক্তি। যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়, তখন চীন পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল ধর্ম ব্যবসায়ীদের। এই জন্য চীন যত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার যাই করুক না কেন, তার বিপক্ষে যাওয়া যাবে না। তার সাথে ব্যবসা বাণিজ্য করতে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্ছুতি নেই। কিন্তু ভারতের সাথে করা যাবে না।
ভারত তা আমাদের সাথে পারবে না রে ভাই। আমাদের আছে চাপা বাজি, আমাদের আছে ধর্ম অন্ধতা, আমাদের আছে ধর্ম ব্যবসা, আর তাদের আছে তেলের ব্যবসা, তাদের আছে মানব সম্পদ, তাদের আছে ডাক্তার, তাদের আছে ইঞ্জিনিয়ার, তাদের আছে পারমাণবিক শক্তি, তাদের আছে বিমান শক্তি। তারা সব দিক থেকে সমৃদ্ধ। শুধু ওদের দেশে নেই সাফাবাজি, ধর্ম অন্ধতা আর ধর্ম ব্যবসায়ীরা। পার্থক্য শুধু এই জায়গায়। এ কারণে আমি আপনি চেষ্টা করলেও এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জিততে পারবো না। এই ধর্ম ব্যবসায়ীরা সকাল বিকেল দুপুর প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে কাপড় পুড়িয়ে দেবে, আবার যখন জ্বালানি সংকটে পড়বে তখন আবার ওই ভারতের দ্বারস্থ হবে যে জ্বালানি দাও। ধর্ম ব্যবসায়ীরা বিমানবন্দরে নেমে বলবে যে আমরা ভারত দখল করে নেব, ভারত যদি আমাদের প্রবলেম ক্রিয়েট করে আমরা কিন্তু 7 সিস্টার্সে উত্তেজনা সৃষ্টি করে ফেলব। সেই ধর্ম ব্যবসায়ীর আমলে দেখলাম আপনার লক্ষ লক্ষ মেট্রিক টন তেল ডিজেল ভারত থেকে আমদানি করেছে, অথচ যাকে ভারতের প্রেমিকা বলছে, যাকে ভারতের মানে স্ত্রী বলছে, সে শেখ হাসিনার আমলে 28,000 35,000 মেট্রিক টন তেল আসতো, অথচ ডক্টর ইউনূসের আমলে 2025 সালে এসেছে 1,24,000 মেট্রিক টন। আবার ডক্টর ইউনূস এবছরের জন্য চুক্তি করে গেছে 2,40,000 মেট্রিক টন, শুধু একটা সেক্টরে, বাকি সেক্টরগুলো নাই বললাম। ব্যবসায়ীরা কাপড় পোড়াবে, চাদর পোড়াবে, আবার সকাল বিকাল দুপুর তাদের কাছে তেল চাইবে। ধর্ম ব্যবসা যেখানে আছে, ধর্ম অন্ধতা যেখানে আছে, চাপাবাজি আছে, সেখানে পৃথিবীর কোনো কূটনীতি, সেখানে পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার, সেখানে অন্য কোনো শক্তির কোনো খাওয়া আছে? আমাদের দেশের মানুষ কাজ করা বাদ দিয়ে চায়ের দোকানে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে পৃথিবী জয় করে ফেলে, চায়ের দোকানে বসে প্রতিদিন আজ চীন, কাল ভারত, পরশু পাকিস্তান রাষ্ট্রগুলো নিজেদের দখলে নিয়ে ফেলে। সবচেয়ে ইসলামের যারা শত্রু তাদের সাথে সম্পর্ক করতে আমাদের গায়ে লাগে না, কারণ তাদের সাথে আমার ধর্ম ব্যবসাটা ভালো চলে। আর ভারতের সাথে ব্যবসাটা আমরা করতে পারি না, বা ভারত আমাদেরকে এই ব্যবসায়ে কোনো রেসপন্স করে না, এজন্য তাদেরকে সকাল বিকেল দুপুর খিস্তি দেওয়াটাই আমাদের উত্তম পরিকল্পনা বলে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।